দেশের সীমান্তে পৌঁছালো কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ। বেলা 10টা নাগাদ ভোমরা স্থলবন্দরে পৌঁছায় সাজুর মরদেহ। বর্তমানে চলছে ইমিগ্রেশনের প্রক্রিয়া, পরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এরপর লাশবাহী গাড়ি রওনা হবে গ্রামের বাড়ি কালীগঞ্জের বড়েয়ার উদ্দেশ্যে। সেখানে বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আলিমুজ্জামান সাজুকে। এছাড়া কুষ্টিয়ার একই পরিবারের 4 সদস্য সহ সাভারের আহমেদ বাবুর মরদেহ আসবে বেনাপোল সীমান্ত দিয়ে। এছাড়া পরিবারের ইচ্ছায় এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি সাপেক্ষে কলকাতার নিমতলা শ্মশানে হবে এক নারীর সৎকার। বুধবার গভীর রাতে হোটেল শিখা ইনে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাণ যায় 9 জনের, যার মধ্যে 7 জনই বাংলাদেশি। দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি আছেন। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, পরিবারের কাছে কখন নাগাদ মরদেহ হস্তান্তর করা হতে পারে, জানাজা দাফনের প্রস্তুতি কেমন সে বিষয়েও জানাবেন। রাবি, মরদেহটি এরই মধ্যে ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের যে ঘোজাডাঙ্গা সীমান্ত, সেখানকার যে ইমিগ্রেশন রয়েছে সেখানে কিন্তু পৌঁছে গেছে 10টার পরপরই। এবং সেখানে যে তাদের যে আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কার্যক্রম কিন্তু এই ঘণ্টাখানেক ধরেই চলছে। এবং সেখান থেকে হয়তো যে কোনো সময় বাংলাদেশের যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ রয়েছে, পুলিশ, তাদের কাছে এই মরদেহটি হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি কিন্তু ভারতের সীমান্তে চলছে, ঘোজাডাঙ্গার ইমিগ্রেশন। এবং এখান থেকেই যখন মরদেহটি মূলত বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করবে, তো তারপরে তাদের যারা ওই যে সাজু, আলিমুজ্জামান সাজুর পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন এবং তার ছোট ভাই দীপু কিন্তু ভোমরা ইমিগ্রেশনে অবস্থান করছেন মরদেহটি গ্রহণ করার জন্য। এবং মরদেহটি গ্রহণ করার পর তার যে গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার বড়েয়া গ্রামে নিয়ে যাওয়া হবে। এবং সেখানে জোহর এর নামাজের পর যে দাফন প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে। সে লক্ষ্যে কিন্তু পরিবারের পক্ষ থেকে যে প্রস্তুতি সেটিও কিন্তু রাখা হয়েছে, আমাদেরকে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন। পাশাপাশি সাতক্ষীরা যে আরও একজনের যে রেবতী সরকার যিনি নিহত হন, তার মরদেহ কিন্তু তার পরিবারের ইচ্ছায় কলকাতায় সৎকার করা হয়েছে। রাবি। আকরাম, আপনাকে ধন্যবাদ।